সো গাইস আমরা আজকে যাব জাপানে বুতান ফুল দেখার জন্য, যেটা জাপানে খুবই আকর্ষণীয়। এটা মাত্র ৩ মাস থাকে জাপানের মধ্যে। আর চারপাশে এত সুন্দর বলার মতো না, যা দেখা মানে নিজের চোখের অভিজ্ঞতা। তো দেখুন আমরা চলে আসছি, ইতিমধ্যে আমরা খুব কাছাকাছি চলে আসছি। এই যে বুতান ফুলের যে শুরুটা, এই দেখেন এটা হচ্ছে যাওয়ার পরে এইটা হচ্ছে বুতান ফুল। এত সুন্দর বলার বাইরে, যা গোলাপের থেকে বাংলাদেশের যে গোলাপগুলো হয় তার থেকে অনেক বড় বড় এবং বিভিন্ন কালারের। ওই দিনকে যেটা আমরা টিউলিপ বাগানে দেখলাম, টিউলিপ বাগানের মতো এটাও একই রকম পরিবেশ, কিন্তু এত সুন্দর। এই যে দেখেন এখান থেকে যে জায়গাটা, এখান থেকে হচ্ছে পুরোটা প্লেস, আপনি পুরোটা বাগান আপনি একসাথে দেখতে পারবেন। আমরা চলেন ওখানে যাই। এখান থেকে সম্পূর্ণ বাগানটা আপনি এক ফ্রেমে আটকাতে পারবেন। এই জন্য এটা যে সম্পূর্ণ জায়গাটা দেখার জন্য দেখেন কত সুন্দর জোড়ায় জোড়ায় ফুল, কি সুন্দর থোকায় থোকায় ফুল ফুটে আছে। কিন্তু কেউ কিন্তু ধরে না, যেটা বাংলাদেশে হয় সচরাচর। যে বাংলাদেশে থাকলে আপনার কি হবে, ফুলগুলো ছিঁড়ে ফেলবে, যেগুলো এখানে হয় না সচরাচর। দেখেন ফুল সবাই ছবি তোলে কিন্তু কেউ ধরে না, এত সুন্দর ফুল বলার মতো না। তো এই যে ফুলগুলা, যে পিঙ্ক কালার, যেটা মেয়েদের খুবই পছন্দের কালার, পিঙ্ক কালার আছে, হোয়াইট কালার, রেড কালার, পিঙ্ক কালার, গ্রে কালার, অনেক কালারের ফুল আছে যেগুলো আসলে অবিশ্বাস্য। এবং শুধুমাত্র আমি যেটা জাপানে এসে আপনি পাবেন এই ফুলগুলো, এত সুন্দর লাগে ফুলগুলো বাস্তবে ছবির থেকে আরও ৩ গুণ বেশি সুন্দর, বিশ্বাস করবেন না নিজের চোখে না দেখলে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। সব থেকে বড় যে ব্যাপারটা, জাপানে এইসব বাগানে ঘুরতে আপনার একটা টাকাও লাগবে না। আর জাপানের মানুষ এখানে খুবই ভালো, এখান থেকে একজন নামলে আরেকজন ওঠে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।